টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 200 200 আয় আপা টপস্টান 200 টাকা 200 টাকা আয় হাই আরে 500 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটে। তো মিরপুর হোপ মার্কেটে কি কি কালেকশন ছিল, কেমন দাম ছিল, এই বিষয়ে আজকের ভিডিও থাকছে। তো প্রথমেই আমি দেখতে পাই কিছু বাটিকের ওড়না, যেগুলো ঘরে পরে থাকার জন্য বেশ আমার কাছে ভালো মনে হয়েছে এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল। এগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। এরপর দেখতে পাই কিছু কসমেটিক্স, যেগুলোর 5 টাকা থেকে শুরু করে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। যেমন এই লিপস্টিকগুলোর দাম ছিল 20 টাকা, হেয়ার ব্যান্ডগুলোর দাম ছিল 20 টাকা এবং কাঁকড়াগুলোর দাম ছিল 20 টাকা। এরপর দেখতে পাই কিছু সিরামিক্সের অনেক অনেক সুন্দর কালেকশন। এগুলো মার্কেটের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে। এখানে আপনি 100 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে সব পেয়ে যাবেন। এরপর দেখতে পাই কিছু অলমেট, যেমন এই ফুলের অলমেটটার দাম ছিল মাত্র 20 টাকা। এই ফুলের অলমেটটার দামও ছিল মাত্র 20 টাকা। এরপর এই মেসির অলমেটের দাম ছিল 20 টাকা। মানে এখানে আপনি ছোট বড় মাঝারি যে অলমেটই নেবেন প্রাইস থাকবে 20 টাকা। আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর অলমেট নিতে চাইলে অবশ্যই মিরপুর হোপ মার্কেটে আপনাদেরকে আসতে হবে। এরপর দেখতে পাই আবারও কিছু সেম ডিজাইনের সেম প্রাইজের কিছু সিরামিক্সের জিনিস। আর হ্যাঁ, আপনারা যদি এত সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস নিতে চান অবশ্যই মিরপুর হোপ মার্কেটে আসতে হবে। আর আপনাদেরকে দেখে শুনে নিতে হবে যেন কোনো ডিফেক্ট না থাকে। এরপর দেখতে পাই বাচ্চাদের কিছু টি শার্ট এবং প্যান্ট, যেগুলোর প্রাইস শুরু হয়েছিল 50 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে। এরপর ছোট বাচ্চাদের কিছু প্যান্ট ছিল, যেগুলো 25 টাকা থেকে শুরু হয়েছে। এরপর এপাশেও ছিল বাচ্চাদের কিছু প্যান্ট, যেগুলোর দাম ছিল 25 টাকা। এরপর এই মামা বিক্রি করছিল 10 টাকার প্যান্ট, যেগুলো আপনাকে বেছে নিতে হবে। এরপর এই মামা বিক্রি করছিল ছেলে বাচ্চাদের 50 টাকার টি শার্ট এবং 150 টাকার 3 কোয়ার্টার প্যান্ট, যেগুলোর কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল। এরপর এই মামা বিক্রি করছিল ছোট বাচ্চাদের কিছু টি শার্ট। এই টি শার্টগুলো আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল এবং কোয়ালিটি অনেক ভালো ছিল। এগুলোর প্রাইস ছিল মাত্র 70 টাকা। এরপর ছিল কিছু প্যান্টের কালেকশন এবং প্লাজোর কালেকশন, এগুলো 100 টাকা করে বিক্রি করছিল। এরপর এই মামা বিক্রি করছিল 50 টাকার মধ্যে টি শার্ট, আপনাকে এখানে বেছে নিতে হবে। এরপর আমি ঘরে পরে থাকার জন্য কিছু টি শার্ট দেখছিলাম, যেগুলোর প্রাইস বলেছিল মামা 150 টাকা। 150 টাকার মধ্যে এই গেঞ্জির কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল এবং কাপড় অনেক নরম ছিল। এরপর দেখতে পাই কিছু 10 টাকার কসমেটিক্স, মানে আপনি এখান থেকে যা নেবেন 10 টাকা। এই ক্লিপগুলো ছিল মাত্র 10 টাকা, চুড়িগুলো ছিল 10 টাকা এবং এই ব্রুজগুলোর প্রাইস ছিল 10 টাকা। এই কাঁকড়াগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল, এগুলোর দাম ছিল মাত্র 10 টাকা। এখান থেকে আপনি যাই নেবেন 10 টাকা। এরপর দেখতে পাই অনেক সুন্দর সুন্দর জুতা, এগুলোর দাম ছিল 100 টাকা। 100 টাকার মধ্যে এই জুতার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এরপর দেখতে পাই কিছু 2 পিসের কালেকশন, এগুলোর দাম ছিল 300 টাকা। 300 টাকার মধ্যে এগুলোর কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এরপর দেখতে পাই বাচ্চাদের কিছু স্কার্ট, টি শার্ট, প্যান্ট, গেঞ্জি, এগুলো 50 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে ছিল। এরপর দেখতে পাই কিছু ওয়েস্টার্ন জামা আর প্যান্ট,
যেগুলোর দাম ছিল 150 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে। আর এগুলোর কালার এবং কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। আর এই দোকানের মামা এত ভালো ছিল, তিনি হেসে হেসে বলছিল, মামা ভিডিও করবেন আগে বলবেন না, আপনাকে সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি দেখাতাম। এরপর দেখতে পাই জুতা। এখানে লম্বালম্বিভাবে প্রায় 5 থেকে 7টি দোকান ছিল। এগুলোর ডিজাইন সেম ছিল এবং প্রাইস সেম ছিল। এই জুতাগুলোর দাম শুরু হয়েছে 100 টাকা থেকে 300 টাকার মধ্যে। আর জুতোর কোয়ালিটিগুলো আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর এনাদের ব্যবহার অনেক ভালো ছিল এই মামাদের। আর আপনারা যদি এত সুন্দর সুন্দর জুতো নিতে চান, অবশ্যই মিরপুর হোপ মার্কেটে আসতে হবে। এরপর এই জুতোগুলোর দাম মামা বলেছিল 250 টাকা করে। এরপর এই জুতোর দাম বলেছিল 200 টাকা। এরপর এই জুতোর দাম মামা বলেছিল 300 টাকা করে। এরপর দেখতে পাই অনেক অনেক ইউনিক পর্দা, যেগুলোর দাম ছিল মাত্র 250 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে। এই পর্দার কালেকশনগুলো বেশ ভালো ছিল। আমার কাছে এগুলোর প্রাইস একটু কম মনে হয়েছে। মার্কেটের তুলনায় এত কম দামের প্রাইসের মধ্যে এই পর্দাগুলো সত্যি সুন্দর ছিল। আপনারা যদি এত কম দামের মধ্যে পর্দা নিতে চান, অবশ্যই মিরপুর হোপ মার্কেটে আসতে হবে। এরপর দেখতে পাই কিছু বিছানার চাদর, যেগুলোর দাম ছিল মাত্র 300 টাকা করে। এগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল। এছাড়া এখানে অনেক পর্দার কালেকশনও ছিল, সেগুলোও বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। এই মামাও আমাকে কিছু কালেকশন দেখাচ্ছিল 300 টাকার মধ্যে, এগুলো বেশ ভালোই ছিল। এরপর দেখতে পাই বাচ্চাদের জুতা। এই জুতার কোয়ালিটিগুলো আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল। এই জুতোগুলোর প্রাইস ছিল মাত্র 150 টাকা। 150 টাকার মধ্যে এই জুতোগুলো আমার কাছে কমই মনে হয়েছে। এরপর আবারও আসি আরেকটি জুতার দোকানে। এখানেও এই মামা এই জুতার দাম বলেছিল 250 টাকা। এখানেও সেম ডিজাইনের জুতা ছিল এবং সেম প্রাইজে। এরপর দেখতে পাই একটি ফুলের দোকান। এখানে এই মানি প্ল্যান্টের দাম ছিল 50 টাকা। এরপর এই মামা বলছিল যে আপনি নিলে কম রাখবো। পরে এই ছোট্ট টপটি আমি দাম জিজ্ঞাসা করি, তিনি বলেন 100 টাকা। এরপর এই টপটির দাম ছিল মাত্র 120 টাকা। এরপর এই ফুলের টপটির দাম ছিল মাত্র 100 টাকা করে। 100 টাকার মধ্যে ফুলের টপটিও আমার কাছে বেশ কম মনে হয়েছে। এরপরে এই অলমেটগুলো এখানেও ছিল 20 টাকা করে। অলমেটগুলো দেখতে এখানে সুন্দর লাগছিল। এরপরে এই বড় ফুলের টপটির দামও ছিল 150 টাকা। এরপর বাবুই পাখির ভাষার দাম বলেছিল মামা 150 টাকা করে। এটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে বাবুই পাখির ভাষাগুলোর দাম। এরপর ঘর সাজানোর এই হোম সুইট মাশাল্লাহ এগুলোর দাম মামা বলেছিল 50 টাকা। আজকের ভিডিও আমার এখানেই শেষ। আপনারা যদি এমন শপিং ব্লগ দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।